অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান। যেন কিছুই করেনি, দিল ভেস্তে। ধুস, অনেকদিনের একটা ইচ্ছে, একটা শর্ট ফিল্ম বানাবো। তোর যে দিনের বেলা দিবাস্বপ্ন দেখার বাতিক আছে সেটা আমি খুব ভালো করেই জানি। মাথাটা পুরো গরম হয়ে গেল। তবে তোকে একটা অনুরোধ, এই যে আমরা এখানে ঘুরতে এসেছি না, এই ঘোড়াটাকে তুই মাটি করে দিস না দয়া করে। চারিদিকে তাকিয়ে দেখ, কবির বিবরণ, শুধু সবুজ আর সবুজ। এখন তোর দিবাস্বপ্ন বন্ধ কর, প্রকৃতির মজা নিতে থাক। বুকার বিজেতা। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। ছোট্ট ওই জলাশয়টি, ছোট মাছগুলি কেন এত ব্যস্ততা? এখানে পাখিদের দলগুলি অন্যদের এলাকাতে চলে এলেও কোলাহলে পরিবেশটির নিস্তব্ধতা নষ্ট হয় না কেন? বৃষ্টি আসার ঠিক কেনই বা ব্যাঙগুলি এত কোলাহল করে? দূরের ওই কোকিলটি কুকুরটাকে কি বলছে? অন্যদিকে একটি সারমেয় যদি অন্য এলাকাতে চলে যায়, সেই এলাকার সারমেয়গুলো তার শরীরে বিষাক্ত দাঁতের চিহ্ন বসিয়ে দেয় কেন? তুই এসব নিয়ে ভাববি কিনা তা নয়, তুই এখানে দিবাস্বপ্ন দেখছিস। আমার স্বপ্নটা তোর কাছে দিবাস্বপ্ন হয়ে গেল। ঠিক আছে, তোকে আর বলবো না। এই তো, এই দেখ সেন্টি খেয়ে গেলি তো। দেখ, সেন্টি বলে আমার জীবনে কিছু নেই, ওগুলো আমি অনেকদিন আগেই বস্তায় পুড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিভাবে করবি কিছু ভেবেছিস? সব খোঁজখবর নিয়ে নিয়েছি, কত কী খরচ হবে, এছাড়া লিগ্যাল কী কী করতে হবে, মোটামুটি সবটাই জানি। ব্যাস, তাহলে শুরু করে দে, অসুবিধা কোথায়? আমার গল্পের চিত্রনাট্যের মূল চরিত্রেই রয়েছে নারী চরিত্র। তো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দে, তাহলেই সমস্যার সমাধান। হ্যাঁ ধুস, ওইভাবে হবে না। তাহলে তুই বল কিভাবে হবে? আমি এমন একজনকে চাইছি যে পরিপাটি করে না সাজলেও বেশ সুন্দর লাগবে। আর বিজ্ঞাপনে দিলে কি হয় বলতো, কিলো কিলো ময়দা মেখে চলে আসবে, ফলে কাজের কাজ কিছুই হবে না। চিন্তা করিস না, তো নায়িকা আমি পেয়ে গেছি। তোর ফিল্মের জন্য একেবারে উপযুক্ত নায়িকা, যে না সাজলেও তাকে সুন্দর লাগে, অপূর্ব সুন্দর লাগে। তার সৌন্দর্য এমন যে স্বর্গের অপ্সরারাও তাদের নিজেদের সৌন্দর্যের অবস্থান ছেড়ে দেবে। কি নাম রে, কার কথা বলছিস? পারলে এক্ষুনি নিয়ে আয়। তার নাম বললে চিনতে পারবি। তাহলে বল, তার নাম কি? পায়েল। চুপ কর দাদা, আমি আমার ফিল্মের নায়িকাকে খুঁজছি, নায়িকার কাকিমাকে না, পাগলা। তুই কি বলছিস বলতো? আমার পায়েলকে কাকিমাদের মতো দেখতে লাগে?
এত বড় অপমান করতে পারলি আমার পায়েলকে? দেখ এবার তুই সেন্টি কাটছিস। এটা রাগেরও বিষয় না, এটা মজারও বিষয় না। এই একটা শর্ট ফিল্মের উপর আমার ফিল্ম দুনিয়ার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। যে নারী চরিত্র খুঁজছি সে তোর পায়েলের মতো মোটা না। তাহলে কিরকম বল? সে নারী, তার শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন, তার গলার স্বর কানকে বিঁধবে না, তার গলায় সামান্য হালকা সুন্দর ভাঁজ থাকবে, চোখের পল্লব অন্যদের তুলনায় সামান্য বড়, আর হাসি লাবণ্যময়। তার হাঁটাচলা নতুন ট্রেন সেট করবে। এইরকম কি কোনো নারী আদৌ আছে পৃথিবীতে? ঠাট্টা করছিস? আরে না রে, ঠাট্টা করছি না, কিন্তু কোথায় খুঁজে পাওয়া যাবে এরকম নারী? শপিং মল, সিটি সেন্টার, মানে যেরকম জায়গায় মেয়েদের যাতায়াত বেশি আছে সেরকম জায়গা। চল তবে কাল থেকেই বেরিয়ে পড়ি।